কোটা সংস্কারের আন্দোলনে যখন উত্তাল দেশ, ঠিক সেই সময় নানা কৌশলে পুরো দেশকে ইন্টারনেটবিহীন করেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তখন ডেটা সেন্টারে আগুন, সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়া সহ নানা কথা বলেন তিনি। ইন্টারনেট বন্ধ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমও ১৩ দিন বন্ধ ছিল সে সময়। প্ল্যাটফর্মগুলো চালু না হওয়া নিয়ে পলক বলেছিলেন, ফেসবুক কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ ও দেশের আইন মেনে চললে চালু হবে। কিন্তু ফেসবুক থেকে শুরু করে প্রায় সব মাধ্যমেই সে সময় সক্রিয় ছিলেন তিনি। আওয়ামী সরকার পতনের পর গ্রেপ্তার হন প্রতিমন্ত্রী পলক। দীর্ঘদিন ধরে হলেও এবার ইন্টারনেট বন্ধের বিষয়ে মুখ খুললেন পলক। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদে পলক স্বীকার করেন, ভবনে আগুন লাগার কারণেই ইন্টারনেট বন্ধ হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট। বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে এ স্বীকারোক্তি দিয়েছেন পলক। বৃহস্পতিবার মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। তাজুল ইসলাম জানান, ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ইন্টারনেট বন্ধের এ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।